বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 15% শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 35% থেকে কমিয়ে 20% শুল্ক নির্ধারণের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ ব্যাপারে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সাবেক সভাপতি এবং সেন্টার ফর NRB'র সভাপতি শেকেল চৌধুরী। শেকেল চৌধুরী, বাংলাদেশের ওপর 35 থেকে কমিয়ে 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কিভাবে দেখছেন বিষয়টি? এটি ভালো উদ্যোগ। আমাদের শেষ মুহূর্তে আমরা অন্তত কিছুটা অর্জন করতে পেরেছি। প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবার একটা অবস্থা তৈরি হয়েছে। তবে এটি সত্যি কথা, আমাদের বাণিজ্য উপদেষ্টা যেটি বলেছেন যে আহ, রপ্তানি বাধাগ্রস্ত হবে না, কথাটা সত্য। কিন্তু একটা চাপ তো আসলো, বাড়তি 20% আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে নিরবচ্ছিন্ন কিন্তু কাজ করতে হবে, এবং কাজ যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে এই নতুন যে চাপটা আসছে, এটা সকল আমার যে কম্পিটিটর যারা আছেন প্রতিযোগী প্রত্যেকের করে কিছুটা কিছু পড়েছে। আমি মোটামুটি এখন একটা কম্পিটিটিভ সিচুয়েশনে এসেছি। এখন আমাকে লাগাতার এটার পিছনে ফলো আপে থাকতে হবে। আমার মনে হয় যে এটি আমাদের এই যে রেজিলিয়েন্ট যে বিজনেস কমিউনিটি আছে, বিশেষ করে পোশাক খাতের যারা আছেন, মূল রপ্তানি যেটি আমাদের, সেখানে যারা আছেন তাদেরকে যদি সম্পৃক্ত রাখা যায় নিয়মিত, অবশ্যই তার মধ্যে আদর্শ এবং যারা ভালো বোঝেন নেতৃবৃন্দের মধ্যে, তাদেরকে নিয়ে যদি এগুলো নিয়মিত যদি বাণিজ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বিভাগগুলো যদি কাজ করে, ভবিষ্যতেও কিন্তু এখান থেকে আরো কিছু সুবিধা হয়তো নেওয়া যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কিন্তু সবসময় এই বাইলেটারাল এই ট্রেডে অনেকগুলো সুবিধা আছে। আপনি অনেক যদি আর্গুমেন্ট গুলো করতে পারেন, দেন দরবার করতে পারেন, তদবির করতে পারেন, এটা কিন্তু সেই দেশে কিন্তু তদবির বৈধ। এই বৈধ তদবিরের জন্য তাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সম্পর্ক রাখা, প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক রাখা, এগুলো যদি আমরা করতে পারি, আমরা প্রতিযোগিতায় নিশ্চয়ই আমাদের অবস্থান ধরে রাখতে পারবো। এবং একটা বড় সুবিধাটা হচ্ছে যে আমাদের যে সাইজ অফ সাপ্লাই আছে ইউএস মার্কেটে, এবং প্রাইস যেটা লোয়ার এন্ডের যে প্রোডাক্টগুলো বেশিরভাগ আমাদের এখান থেকে যায়, এগুলো কিন্তু অন্যদের যে কারো পক্ষেই কিন্তু এখন মার্কেটে এসে নতুন করে আমাদের জায়গা নেওয়া বেশ কঠিন। তারপরেও আমি বলবো প্রতিযোগী তৈরি হবে, প্রতিযোগিতা হবে আমাদের সক্ষমতা নিয়ে, এবং সরকারি এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সবসময় যেন বাণিজ্যিক প্রতিনিধিদের সাথে থাকে, তাহলে আমরা চলতে পারবো, নিশ্চয়ই চলতে পারবো। শেকেল চৌধুরী, বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন যুক্তরাষ্ট্র 20% শুল্ক আরোপ করায় প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বাংলাদেশ। সামনে আসলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে? একটু তো আমি যেটা বললাম যে একটু তো বেড়েই যাবে। আগে ছিল 15%, এখন অতিরিক্ত 20 হয়ে 35-এ যাবে। তো আমাদের অন্যান্য কম্পিটিটর যারা আছেন, যারা আমাদের সাথে মূলত পোশাক খাতে আমাদের সাথে যারা সহ সাপ্লায়ার বা যারা এক্সপোর্টার যারা আছেন, তাদের সাথে মোটামুটি আমরা কম্পিটিটিভ সিচুয়েশনে আছি। এখন আমাদেরকে কিন্তু কম্পিটিটিভ এই সিচুয়েশনটাকে আমাদের মতো করে যদি আমরা সরবরাহ লাইনটা ঠিক রাখতে পারি, আমাদের প্রোডাক্ট যদি কোয়ালিটিটা ঠিক আমরা যেভাবে রেখে এতদিন পর্যন্ত এসেছি সেটি যদি রাখতে পারি, এবং আমাদের যদি কোনো রকমের ডিসরাপশন এখানে না হয়, বিশেষ করে সাপ্লাই লাইনে, তাহলে আমার মনে হয় যে বাণিজ্য উপদেষ্টা যেটি বলেছেন এটি আমরা পারবো, এটি আমাদের পক্ষে সম্ভব। এবং আমি পাশাপাশি এটি বলবো, সরকারকে নিয়মিত এবং নিবিড় একটা সম্পর্ক রপ্তানিকারকদের সাথে রাখতে হবে, যাতে পার্টিকুলারলি এই খাতে এই দেশে যারা কাজ করছেন তাদের সাথে, যাতে আমরা কোনো রকমের অসুবিধা মোকাবেলা করতে না হয়। শেকেল চৌধুরী, ধন্যবাদ আপনাকে।